আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। একটি দেশ তখনই শান্তিভাবে চলে, সুন্দরভাবে চলে, যখন দেশ প্রধানের পক্ষ থেকে, দেশের আমলাতন্ত্রের পক্ষ থেকে, দেশের নিয়ম নীতির মাধ্যম দিয়ে দেশের যারা বিধবা রয়েছে তাদের জন্য ভাতা চালু করা হয়, যারা বয়স্ক রয়েছে এবং যারা গরিব রয়েছে, যারা মুখাপেক্ষী রয়েছে তাদের জন্য যখন বয়স্ক ভাতা, গরিব ভাতা, বিধবা ভাতা, এতিম ভাতা এবং যারা দেশে যারা পঙ্গু থাকে, যারা প্রতিবন্ধী থাকে, এদের জন্য যখন ভাতা প্রদান করা হয় তখন সেই দেশে আসে শান্তি এবং নিরাপত্তা। বাংলাদেশি সেবা পার্টি সবসময় চলমান সরকারকে আবেদনের সাথে বলতে চায়, অন্তত এই ভাতাগুলি ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে সরকারের অবশ্যই নজরদারি করা উচিত। যারা প্রতিবন্ধী তারা কেন কষ্টে থাকবে? যারা বয়স্ক, যারা বিধবা, যারা গরিব, তারা কেন দেশে অনাহারে থাকবে? তারা কেন বিবস্ত্র থাকবে? তারা কেন দেশে খাদ্য খাবার পাবে না সরকারের পক্ষ থেকে? তাহলে সরকার কাদের জন্য? কোরআনের আমরা যদি 22 নম্বর সূরা আল হজ এর আয়াত নম্বর 41-এ দেখি, এখানে আল্লাহ বলেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে দেশে, আল্লাহ বলেন, যাদেরকে দেশে প্রতিষ্ঠা দান করা হবে, যারা ক্ষমতা লাভ করবে, তাদের উচিত হবে তারা যেন ভালাইয়ের যে নিজাম সেই নিজাম কায়েম করে, নামাজের মাধ্যম দিয়ে এবং সর্বপ্রকারের কল্যাণের মাধ্যম দিয়ে, আর পবিত্রতার অর্জন যাকাতের মাধ্যম দিয়ে যেন তারা প্রতিষ্ঠা করে। সৎ কাজের আদেশ তারা দিবে, নিজেরাও করবে, আর যেসব কাজ থেকে বিরত থাকতে আল্লাহ বলেছেন নিজেরাও বিরত থাকবে এবং দেশবাসীদেরকে বিরত রাখবে। আর আল্লাহ তাআলার দিকেই হবে সমস্ত যতগুলি কার্যের যে ফল সেগুলি আল্লাহ তাআলার উপর ন্যস্ত থাকবে। কাজ আমাদের করে যেতে হবে আর তার ফল আল্লাহ তাআলা দিবেন। ঠিক এইভাবে 24 নম্বর সূরা নূর এর আয়াত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন 55-তে বলেছেন, যদি এভাবে করা হয়, দেশ পরিচালনা করা হয়, তাহলে অবশ্যই আল্লাহ বলেন, ওয়ালিউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। দেশের মানুষের, দেশের যারা শাসন ব্যবস্থা যাদের হাতে থাকবে, তারা যখন আল্লাহ তাআলার নিয়ম নীতিতে চলবে, পুরা দেশ এবং দেশের মানুষ সবাই নিরাপত্তায় থাকবে, কোনো ধরনের ভয় ভীতি তাদের থাকবে না। এই দায়িত্বই আল্লাহ তাআলার। তো বাংলাদেশি সেবা পার্টি মূলত এই সব উসুলগুলিকে সামনে রেখে এরা এই দেশে রাজনীতি করতে চায়। এরা কখনো মানুষ খুন করা, মানুষ গুম করা, মানুষ হত্যা করা, মানুষকে অপমান করা, বিনা কারণে জেল দেওয়ার রাজনীতি এরা পছন্দ করে না। সত্যের স্লোগান দিয়ে এরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে এরা রাজনীতি করতে চায়। আপনারা যদি সবাই আমাদের সাথে আসেন, তাহলে কোনো না কোনো দিন আপনাদের সকলের শক্তিতে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের যে আশা, সেই আশা একদিন পুরা করা হবে, যদি চলমান সরকার পুরা না করে। ইনশাআল্লাহ বাংলাদেশি সেবা পার্টি সব সময় দেশে কিভাবে নিরাপত্তা আসে সেটা তারা জানে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরিব ভাতা, এতিমদের ভাতা এবং যারা প্রতিবন্ধী রয়েছে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, সে শুধুমাত্র দেশের নাগরিক হিসেবে এগুলির প্রাপ্য এবং
সুন্দরভাবে তাদেরকে দেওয়া হবে যদি চলমান সরকার না দেয়। কোনো না কোনো দিন আপনাদের সাপোর্ট পেয়ে বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ রব্বুল আলমিনের শক্তি পেয়ে আপনাদের সাপোর্ট পেয়ে এই ক্ষমতায় যদি কখনো আসতে পারে, তারা যদি এই ক্ষমতায় উপবিষ্ট হতে পারে, তাহলে তাদের জানা আছে কিভাবে এই দেশে শান্তি আনতে হয় আর দেশের মানুষ কিভাবে নিরাপদে জীবন কাটাবে। আল্লাহ আমাদের সবাইকে সহায় হন। বাংলাদেশের উপর চিরকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটি মূলত আমার কামনা।